বিয়ানীবাজারের শেওলা সেতুর পাশেই আরেকটি বৃহৎ আকারের সেতু নির্মাণ করা হবে। কুশিয়ারা নদীর উপর সিলেট বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের বর্তমান সেতু এখনও টেকসই থাকলেও সড়কটি 4 লেনের মহাসড়কে উন্নীত হওয়ায় নতুন সেতু নির্মাণ করা হবে একই প্রকল্পের আওতায়। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। তবে এই সময়ের মধ্যে শেওলা সেতুর ক্ষতিগ্রস্ত মধ্যভাগ সংস্কার ও মেরামত করা হবে জানান সড়ক ও জনপদের দায়িত্বশীলরা। সম্প্রতি সেতুর মধ্য অংশে কংক্রিট সরে গিয়ে একটি গর্তের সৃষ্টি হয়েছে। গত 5 বছর থেকে শেওলা সেতুর মধ্যভাগে স্টিলের অবকাঠামোর উপরে থাকা কংক্রিটের ডালাই সরে গিয়ে বারবার গর্ত হওয়ায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এসব প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান স্থানীয়রা। এটা বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি, বর্তমান আশঙ্কা আছে মনে করেন একটা দুর্ঘটনা, কারণ অ্যাক্সিডেন্টলি মনে করেন এই যে ব্রিজের আপনার বর্তমানে এটার আপনার ভারগুলো আমরা বুঝতে পারছি না কতটুকু সে মানে বহন করতে পারবে। কারণ বর্তমানে আপনার ওরা একটা পদক্ষেপ নিতে সুব্যবস্থা করতে হবে যাতে আমরা আত্মরক্ষার জন্য। এখানে আমার আশঙ্কা আছে অ্যাক্সিডেন্ট হওয়ার, কারণ গাড়িগুলো যাতায়াত করতেছে অ্যাক্সিডেন্টলি হঠাৎ খেয়াল না থাকলে মানুষের মৃত্যুর আশঙ্কা থাকতে পারে। আমাদের দাবি আছে এটা যারা দায়িত্বশীল এখানে আছে এটা সুন্দর পরিচর্যা তারা দায়িত্ব, এগুলো আমরা দেখতে হবে তারা এগুলো টুল ভাড়া তারা নিচ্ছে অবশ্য, এগুলো যারা দায়িত্বশীল আছে অবশ্যই এটা এগুলো মানে আপনার নির্মাণ করতে হবে, এগুলো পরিচর্যা দেখতে হবে, দেখাশোনা রাখতে হবে, না হলে তো আমাদের হবে না। আমাদের এখানে দাবি আছে আমরা এখানে সুন্দর সবার জন্য সমান, কারণ কোনো যাতে একটা দুর্ঘটনা যাতে না ঘটে এই জন্য আমরা সাইডে চল্লিশের মতো যাতে যাইতে পারি ব্রিজ দিয়ে যানবাহন লিয়ে কাজ করে দিলে আমাদের সবার জন্য সুবিধা হয় আর কি। কাজ করার জন্য ব্যবস্থা করে দেন তাড়াতাড়ি। একটা লোড গাড়ি আইলে মানুষের দুর্ঘটনা করানোর কোনো সময় লাগে না। সিলেট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জানান সেতুর মধ্যভাগের স্টিলের অবকাঠামো সম্পূর্ণ অক্ষত আছে। উপরের কংক্রিট সরে গিয়ে গর্ত হয়েছে, সেটি মেরামতের জন্য লোক পাঠানো হচ্ছে। ওইটা কাজ আজকে টিম গেছে, এটা কাজ শুরু করবে আজকেই না? এটাই তো 1-2 বছর আগেও এরকম মধ্যখানে একটা বিরাট গর্ত হয়েছিল। এই গর্ত হওয়ার কারণটা কি? এটা তো মানে কম্পোজিট স্ট্রাকচার, এটা নিচে স্টিলের ডেকিং দিয়ে মূলটা হচ্ছে স্টিলের ফ্রেমওয়ার্ক, তো স্টিলটা ওকে আছে, মানে মূল লোডটা নিচ্ছে, আর কংক্রিটটা হচ্ছে উপরে শুধু কাভারিং এর জন্য আর কি। কংক্রিটটা স্টল হয়েছে। সেতুর মধ্যভাগে স্টিলের অবকাঠামোর অংশ কংক্রিটের ডালাই সরে গিয়ে বারবার গর্ত সৃষ্টি ও মেরামত করার ফলে সেতুর ওই অংশ অসমান হয়ে গেছে, উঁচু নিচু এবং কিছু অংশ বাঁধের মতো হওয়ায় ছোট যান চলাচলে বিঘ্ন হচ্ছে। এসব সমস্যার সমাধানের পাশাপাশি সেতু এলাকায় নতুন আরেকটি সেতু নির্মাণ করা হবে বলে জানান সিলেট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী। তো সে কারণে নতুন ব্রিজ নির্মাণ শুরু হবে আর কি খুব শীঘ্রই এখানে পাশে। জি পাশেই নতুন ব্রিজ হবে। এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে। এইটা হচ্ছে সিলেট শেওলা যে আমাদের 6 লেন আছে ওই প্রকল্পের আওতায় টেন্ডার হয়েছে। ওই যে 4 লেন প্রকল্পের আওতায়। হ্যাঁ রাইট, তাদের তো ওইটা অনেক বড় প্রকল্প। সিলেট চারকাই ও বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর পর্যন্ত প্রায় 4000 কোটি টাকা ব্যয়ে 4 লেন সড়ক উন্নয়ন এবং আরও 2টি আউটলেট সড়ক নির্মাণ সহ এ সড়ক আধুনিকায়ন করা হবে। এই আধুনিকায়নের মধ্যে রয়েছে শেওলা সেতুর পাশে নতুন আরেকটি সেতু নির্মাণ। বর্তমান সেতু থেকে 2 গুণ প্রস্থ এ সেতু 4 লেন মহাসড়কের নির্মাণ প্রকল্প থেকে বাস্তবায়ন করা হবে। আহমেদ ফয়সাল, এবিটিভি।